আফ্রিকায় অবশেষে পিছু হটল আমেরিকা। ফ্রান্সকে বিপদে রেখে পালাচ্ছে আমেরিকা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজার বা নিউজার থেকে সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। পেন্টাগন জানিয়েছে ইতিমধ্যে তারা নিজারে মোতায়েন করা সেনা অদলবদলের কাজ শুরু করেছে। চূড়ান্ত পর্যায়ে দেশটিতে মোতায়েন করা সেনার সংখ্যা অর্ধেকে কমিয়ে আনবে। আগামী কয়েক সপ্তাহে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পেন্টাগন। আমেরিকার প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের বরাদ দিয়ে পলিটিকো এই খবর জানিয়েছে। মূলত ফ্রান্সকে এড়িয়ে নিজারে আলাদাভাবে অবস্থান ধরে রাখতে চায় আমেরিকা। অর্থাৎ ফ্রান্সের সাথে আমেরিকার দূরত্ব এখানে স্পষ্ট। মূলত আমেরিকা নিজেদের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ফ্রান্সের কপালে কি ঘটল তা আমলে নিচ্ছে না আমেরিকা। পেন্টাগনের অন্যতম মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের জানান, রাজধানী নিয়ামি বিমানবন্দরে যেসব সেনা মোতায়েন ছিল তাদেরকে এরই মধ্যে আগাদেজের একটি ছোট ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘাঁটি রাজধানী নিয়ামি থেকে 500 মাইল দূরে অবস্থিত। নিজারে সেনা উপস্থিতি কমানোর অংশ হিসেবে দেশটির সেনা সংখ্যা কমিয়ে 500 থেকে 1000 মধ্যে আনা হবে। এই তথ্য আমেরিকার কর্মকর্তারাই পলিটিকোকে নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত পেন্টাগনের উপর নির্ভর করছে। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে তারা কত সেনা নিজারে রাখতে চান সেই সিদ্ধান্তের ভিত্তিতেই মোট সেনা সংখ্যা কমানো হবে। নিজারের সেনা অভ্যুত্থানের পর দেশের জনগণ ফরাসি সেনা উপস্থিতির বিরুদ্ধে রাজধানীর নিয়ামির একটি ঘাঁটির কাছে ব্যাপক বিক্ষোভ করছে। নিজারের জনগণ হুমকি দিয়েছে যে যদি দ্রুতই ফ্রান্সের সেনা না সরানো হয় তাহলে ফরাসি ঘাঁটিতে হামলা চালানো হবে। একজন আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন, ফরাসি সেনা উপস্থিতির বিরুদ্ধে নিজারের জনগণের হুমকি বিবেচনায় রেখে আমেরিকার সেনা সরানো হচ্ছে। অর্থাৎ ফ্রান্সকে বিপদে ফেলেই সরে যাচ্ছে আমেরিকা। এদিকে নিজার থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে পারে ফ্রান্সও। এই বিষয়ে দেশটির সামরিক জান্তার সঙ্গে আলোচনাও চলছে। সেনা প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করে মালি এবং বুর্কিনা ফাসোতে দায়িত্ব পালন করা ফ্রান্সের সাবেক রাষ্ট্রদূত নিকোলাস নরম্যান্ড জানিয়েছে, তাদের সূত্র অনুযায়ী নিজারের জান্তার সঙ্গে ফ্রান্সের আলোচনা করছে নিজেদের সেনাদের আংশিক প্রত্যাহার করে নেবে তারা। নিকোলাস নরম্যান্ড আরও জানিয়েছেন, যার কাছ থেকে তিনি এই তথ্য পেয়েছেন তিনি তার পরিচয় গোপন রাখার শর্ত দিয়েছেন। তবে সেনা প্রত্যাহারের মাধ্যমে নিজারের সামরিক জান্তাকে ফ্রান্স স্বীকৃতি দিচ্ছে এমনটি ভাবা যাবে না বলেও জানিয়েছেন তিনি। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের পরিচয় গোপন রাখার সাথে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নির্দিষ্ট কিছু সামরিক বিষয়াদি প্রত্যাহার করে নেওয়ার আলোচনা চলছে। তবে বিস্তারিত কোনো কিছু জানায়নি তারা। এদিকে আকাশসীমা খুলে দিয়েছে নিজার। গত 26শে জুলাই দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল নিজারের সেনা জান্তা। আফ্রিকার দেশগুলোর ব্লক তাদের উপর আক্রমণ চালাতে পারে এই আশঙ্কায় আকাশসীমা বন্ধ করা হয়েছিল। দেশের সেনা সরকার জানিয়েছে, আন্তর্জাতিক কমার্শিয়াল উড়ানের জন্য আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক বিমান নিজার বিমানবন্দরে নামতে পারবে কিনা সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। প্রিয় দর্শক, নিজার থেকে আমেরিকা সেনা প্রত্যাহার করলে ফ্রান্সের কপালে কি ঘটতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিজার ইস্যুতে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।